এখন আমরা দেখব কিভাবে স্টোরের নেম সেট করতে হয় এবং ডোমেইন সেট করতে হয়। তো আমরা আমাদের সাইটে প্রথমেই লগইন অবস্থায় আছি। এখন আমাকে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে গেলে জেনারেলে আসলেই আমি এখানে সাইটের যে নেম এটা এখান থেকে চেঞ্জ করতে পারবো, যে কোনো নেম আমরা এখানে দিতে পারবো। সাপোজ ফানি টি শার্টস এটার নাম দিলাম। এখন এটা যখন আমি সেভই দিব আমার স্টোরের নেম হয়ে গেল ফানি টি শার্টস। ঠিক আছে, এখন এটা যে কোনো নেম আমরা চাইলেই দিতে পারি। বাই দ্য ওয়ে এটা আমরা আগেই দেখেছিলাম যে কিভাবে স্টোরের নেম সেট করতে হয়। এখন আমরা ডোমেইনের ব্যাপারটা একটু দেখে নেব। আমাদের প্রাইমারি ডোমেইন হিসেবে এটা আছে। এখন আমরা একটা ডোমেইন যখন আমরা নতুন করে কিনবো, যেহেতু আমাদের হোস্টিং কেনার কোনো প্রয়োজনই নাই, সো আমরা ডোমেইন ক্লায়েন্টকে অবশ্যই সাজেস্ট করবেন এই শপিফাই থেকেই যাতে তারা ডোমেইন ক্রয় করে। তাহলে এখানে বাই নিউ ডোমেইন এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে একটা উইন্ডো ওপেন হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টি শার্ট সার্চ করার অপশন চলে এসেছে। ফানি টি শার্টস নামে এখানে কিছু একটা আসছে। সো আমরা এইখানে কিছু সাজেশন পাচ্ছি। উইটি ওয়্যার, ঠিক আছে, উইটি ওয়্যার নামে আমি এখানে সার্চ করি। wittywear.com আসলে অ্যাভেলেবল নেই। তো এখানে এরকম ভাবে সার্চ করে করে আমরা দেখতে পারবো যে আসলে কি কি অ্যাভেলেবল আছে আর কি কি অ্যাভেলেবল নাই। এভাবে সার্চ করে করে আমরা একটা পারফেক্ট ডোমেইন খুঁজে বের করবো। ঠিক আছে, বাই দ্য ওয়ে ওয়্যার উইটি ডোমেইন যেহেতু অ্যাভেলেবল আছে, সাপোজ আমরা এটাই কিনবো, যদি আমি প্রকৃত অর্থে কিনবো না, আমি জাস্ট বাইতে ক্লিক করে পে করবো, এটা কেনা হয়ে যাবে। আর কিছু ফর্ম ফিল আপ করা লাগতে পারে, যেমন লোকেশন, দেন হাবি জাবি কিছু আছে, যেটা হচ্ছে প্রাইমারিলি যে কোনো কিছু কিনতে গেলেই আমাদের প্রয়োজন হয় যে ইনফরমেশন গুলো প্রোভাইড করার, সেই ইনফরমেশন গুলোই এখানে দিতে হবে। দেন বাই ক্লিক করে পে করে দিব। দ্যাটস ইট আর কি, একদম ইজি কাজ, আমাদের আর কিছুই করতে হবে না। তো আমরা ওয়্যার উইটি এই নেমিংটা আমরা করতে পারি আমাদের সাইটের জন্য। আমাদের সাইটের নাম দিলাম ওয়্যার উইটি। ওকে, বাই দ্য ওয়ে এইভাবে আমরা আমাদের ডোমেইন ঠিক করবো এবং স্টোরের নেমটা সেট আপ করে দিব। তাহলে মনে করেন আমাদের এসইওর অর্ধেক কাজ হয়ে যাবে, কারণ আমাদের এটা আইডেন্টিটি। ঠিক আছে, আর ডোমেইনের ক্ষেত্রে আমি আবার ডোমেইনে ক্লিক করছি। আমি যদি এখান থেকে না কিনতে চাই, আমি যদি অন্য সাপোজ ক্লায়েন্ট অলরেডি কোনো না কোনো সাইট থেকে ডোমেইন কিনেছে, এখন আপনাকে সেট আপ করতে বলতেছে, তো আপনি নর্মালি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ডোমেইনটা সে কিনেছে, সেটা সাপোজ আমি sahalacademy.org, এটা তো আমি কিনেছি, তাই না? sahalacademy.org, এটা যেহেতু আমি কিনেছি, সো এটা অ্যাভেলেবল আছে। তো আমি এখন নেক্সট চাপলে আমাকে ও বলে দিবে আমাকে কি কি করতে হবে। ঠিক আছে, প্রথমেই এটা যেহেতু আমি নেমচিপ থেকে ক্রয় করেছি, ও আমাকে লগ ইন করতে বলছে, আমরা লগ ইন করবো। লগ ইন করার পরে এইখানে যে রেকর্ড গুলো রয়েছে, ডোমেন কিনলে ডিএনএস সেট আপ করার অপশন আছে। সো ডিএনএস সেট আপ করার জন্য যেখানে অপশনটা আছে আমরা খুঁজে বের করবো, আমরা ক্লিক করবো সেখানে। ক্লিক করার পরে দেন হচ্ছে আমার এই রেকর্ড গুলো সেখানে সেট আপ করতে হবে। ঠিক আছে, আমি যদি
চাই, আপনাদের দেখাতে চাই, আমি নেমচিপে লগ ইন করি। নেমচিপে লগ ইন করার পর আমি ড্যাশবোর্ডে যাব। ওকে, ক্রেডেনশিয়াল দেওয়ার পরে যখন আমি লগ ইনে ক্লিক করেছি, আমার কাছ থেকে সে একটা ওটিপি চাচ্ছে। দেন আমরা এন্টার চাপলে লগ ইন হয়ে যাবে। লগ ইন করার পরে আমি সাপোজ সাহাল একাডেমি যেটা রয়েছে এইখানে ম্যানেজে ক্লিক করি। এখানে আমি দেখতে পাবো অ্যাডভান্স ডিএনএস। তো অ্যাডভান্স ডিএনএস গেলে আমি তেমন কিছুই এখানে আসলে খুঁজে পাবো না, কারণ হচ্ছে আমি আবার ডোমেইনে ফেরত যাই। ডোমেইনে এখানে ওয়েব নেমচিপ ওয়েব হোস্টিং ডিএনএস দেয়া আছে। তো আমরা কাস্টম ডিএনএস বা নেমচিপ বেসিক ডিএনএস এখানে ক্লিক করলে দেন হচ্ছে ওই অপশনগুলো ওপেন হবে। আমি যদি ক্লিক করি এখানে, দেন এখানে ক্লিক করি, তাহলে আমি ওই নেম রেকর্ডটা দেখার অপশনটা এনেবল হবে। ঠিক আছে, ওকে। এখন এই যে আমরা এখানে যে কোনো ধরনের ডিএনএস সেটআপ গুলো করতে পারবো। এখানে যদি আসি অ্যাডভান্স ডিএনএস, এখানে যে কোনো রেকর্ড অ্যাড করতে পারবো। ঠিক আছে, এই রেকর্ড গুলো এখানে অ্যাড করা আছে। যাই হোক, এখানে আমাকে অ্যাড করতে বলেছে কি এ, দেন এটা এইখানে যেই কারেন্ট ভ্যালুটা রয়েছে এইটা থেকে আমাকে আপডেট করতে বলেছে এই আইপি অ্যাড্রেসে। ঠিক আছে, এটা একটা আইপি অ্যাড্রেস। তো আমাদের ভ্যালুতে কি রয়েছে আমরা দেখি। এ সেটআপ করাই নেই, তাই না? এখানে নতুন করে আমরা অ্যাড নিউ রেকর্ড, দেন এ রেকর্ড, দেন আমাদের হোস্ট কি হবে সেটা যেরকম হবে এটাই তো। হ্যাঁ, দেন হচ্ছে আমাকে এই ভ্যালুটা কপি করে এখানে পেস্ট করে দিতে হবে, আইপি অ্যাড্রেসটা পেস্ট করে দিতে হবে। দেন এখানে ইয়েস চাপলেই হয়ে যাবে। যাই হোক, আমি এটা চাচ্ছি না, আমার যেহেতু একটা ওয়েবসাইট অলরেডি রান আছে সাহাল একাডেমি নামে, সেটা এখন শো হবে না। সো আমি আবার নেমচিপ ওয়েব হোস্টিং ডিএনএস এটাতে ফেরত যাচ্ছি। ফেরত গেলে আমার সাহাল একাডেমি ডট ওআরজিটা আবার লাইভ হয়ে যাবে। ওকে, কুল। দেন এগুলো আপডেট করার পরে আমরা এখানে লিখবো আই আপডেটেড ডিএনএস রেকর্ড। ডিএনএস রেকর্ড এখানে আপডেট করার পরে আমরা নেক্সটে যেই বিষয়গুলো আছে এখানে ও এইভাবে বলে দিবে যে আসলে কি করতে হবে। তো আমরা ইজিলি সেটা করতে পারবো। যাই হোক, এই সেটআপ গুলো আমাদের একদমই করার প্রয়োজন হবে না যদি আমরা কি করি, এগুলো সেট আপ করার একদমই প্রয়োজন হবে না যদি আমরা সাহাল একাডেমি মানে যেটাই হোক না কেন এইটা ইসের থেকে ক্রয় করি। এই যে বাই নিউ ডোমেন এখানে ক্লিক করে শপিফাই থেকে যদি ক্রয় করি তাহলে আমাদের এগুলো কিছুই প্রয়োজন হবে না। আমি যেহেতু সাহাল একাডেমি এখানে সেট আপ করবো না, আমি কেটে দিচ্ছি। তো আশা রাখি ডোমেনের ব্যাপারটা একদম ক্লিয়ার, কিভাবে অ্যাড করতে হবে এবং আমরা আমাদের সাইটের নাম কি ইউজ করব সেটা ডোমেনের উপর নির্ভর করবে। সো ডোমেনের নেম আমরা যেটা সিলেক্ট করব, আমাদের সাইটের নেমটাও আমরা কি সেরকমই রাখার চেষ্টা করব। এখন এই যে ওয়্যার উইটি নাকি এইটা আমরা এখানে হচ্ছে লিখে দিয়েছি, কাল্পনিকভাবে আমরা ধরে নিয়েছি আমরা ওয়্যার উইটি নামে ডোমেনটা ক্রয় করেছি। ঠিক আছে, এবং সেটা ক্রয় করে কিভাবে সেটআপ করতে হবে সেটাও দেখানো হলো। দেন আমরা পরবর্তী টপিক আলোচনা করব নেক্সটে, সেটা হচ্ছে কনফিগারিং পেমেন্ট গেটওয়ে। এই মুহূর্তে আমরা পেমেন্ট গেটওয়ে নিয়ে আলোচনা করব।
তো এই জন্য আমরা প্রথমে সেটিংসে চলে যাব, সেটিংস থেকে পেমেন্টে চলে যাব, পেমেন্টস। এখানে আসার পরে আমরা যে কোনো একটা পেমেন্ট প্রোভাইডার অ্যাড করতে পারবো। তো গেছে আমরা স্ট্রাইপ কার্ড পেমেন্ট অ্যাড করতে চাচ্ছি, অ্যাপল পে এবং জিপে এই দুইটা রয়েছে, এবং ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, ডিসকভার, জিএসবি সব কিছুই এখানে রয়েছে। সো এটা একটা আদর্শ চয়েস হবে আমাদের জন্য। ইনস্টল করছি। দেন আমাদের যে স্ট্রাইপ অ্যাকাউন্ট থাকবে সেই স্ট্রাইপ অ্যাকাউন্টটা এখানে ইউজ করতে হবে। যাই হোক, আমাদের ইসে লগ ইন করতে হবে, স্ট্রাইপ অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। লগ ইন করলে আমাদের এখানে এটা অ্যানাবল হয়ে যাবে। আমি আপাতত করছি না এটা, সো বুঝতেই পারছেন কিভাবে করতে হবে, একদম সিম্পল একটা ওয়ে। ওকে, এখন আমরা চাইলে ডিফারেন্ট কিছু এখানে ইউজ করতে পারবো। এখন সাপোর্টেড পেমেন্ট মেথড গুলো এখান থেকে, সাপোজ আমি জিপে ইনস্টল করতে চাই, এখান থেকে সার্চ করে ই করে ফেলবো। দেন হচ্ছে সাপোজ আমি অ্যাপল পে করতে চাই, এখান থেকে সার্চ করে ই করে ফেলবো। ভিসা কার্ড অ্যাড করতে চাই, এখান থেকে জাস্ট ই করে সার্চ করে এখান থেকে এই পেমেন্ট প্রোভাইডার যেগুলো আছে সেই প্রোভাইডার থেকে যে কোনো একটা এখান থেকে ইনস্টল করে ফেলতে পারি। আবার সাপোজ পেপাল, পেপাল ইনস্টল করবো, এখানে পেপাল ডিরেক্টলি আসবে। এখন আমি যেহেতু বাংলাদেশ থেকে করছি, আমার এখানে রেফারেন্সগুলো বাংলাদেশে অ্যাভেলেবল, ওই রেফারেন্সগুলোই বেশিরভাগ আসতেছে। ঠিক আছে, এই পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা মূলত ক্লায়েন্ট নিজেই সেট আপ করতে পারবে, যেহেতু এখানে এক্সট্রা কোনো হ্যাসেল নেই, জাস্ট লগ ইন করতে হবে, সিলেক্ট করে ইনস্টল করে লগ ইন করতে হবে। ক্লায়েন্টরা এটা নিজেরাই করে থাকে। ঠিক আছে, আমি জাস্ট একটা পর্যালোচনা করার চেষ্টা করলাম। তো এখানে আমরা চাইলে আমাদের যে ম্যানুয়াল পেমেন্ট মেথড সেটাও আমরা অ্যাপ্লাই করতে পারবো। আমরা ক্যাশ অন ডেলিভারি, বাংলাদেশে বিজনেস করতে চাইলে ক্যাশ অন ডেলিভারির যে ডিটেলস সেগুলো এখানে লিখে জাস্ট অ্যাক্টিভ করে দিলেই ক্যাশ অন ডেলিভারি অন হয়ে যাবে। আর আমরা যদি ম্যানুয়াল অন্য কোনো ব্যাংক ডিপোজিট অ্যাড করতে চাই, লিখে দিব ব্যাংকের ডিটেলস। সে আপনার ব্যাংকে ডিপোজিট করতে হলে যে যে ইনফরমেশন প্রয়োজন সেই ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিতে হবে। দেন অ্যাক্টিভেট ব্যাংক ডিপোজিট। ওকে, এখন আমরা আলোচনা করব সেটিং আপ শিপিং জোনস অ্যান্ড রেটস নিয়ে। আমি এখানে মার্কেটস এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ বাই ডিফল্ট সেট আপ করা আছে। এখানে যদি আমি যাই, গেলেই আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে কারেন্সি অ্যাড করা রয়েছে। কারেন্সিতে হচ্ছে কারেন্সি অ্যাড করা আছে বাংলাদেশ মার্কেটের জন্য। দেন আমি যদি এইখানে শিপিং রেটটা চেক করি, শিপিং রেট এখানে স্ট্যান্ডার্ড ফ্রি আছে। তো ম্যানেজ যদি করতে চাই, এখন এখানে আমার সিটিংসে আসার পরে শিপিং অ্যান্ড ডেলিভারি এখানে আসলেও আমি এটা দেখতে পাচ্ছি। তো এখানে শিপিং জোন হিসেবে আছে ডোমেস্টিক বাংলাদেশ। ঠিক আছে, তো এটার স্ট্যান্ডার্ড হচ্ছে ফ্রি। আমি যদি চার্জ করতে চাই ডেলিভারির জন্য, তখন দেখা গেছে আমাকে এখানে ওয়াইড বেসড আমি সাপোজ দিলাম 0 কেজি থেকে 1 কেজি, এটার প্রাইস হবে 70 টাকা। ঠিক আছে, দেন আমরা নতুন আরেকটা অ্যাড করতে চাচ্ছি, সাপোজ অ্যাড্রেস। ওকে, 1 কেজি থেকে 5 কেজি
5 কেজি, এটার প্রাইস হবে সাপোজ 120 টাকা। এখানে লিখি হেভি প্রোডাক্ট, ঠিক আছে। দুঃখিত, এটার রেটের নেম দিচ্ছি একটা হেভি প্রোডাক্ট। ওকে, স্ট্যান্ডার্ড প্রোডাক্টের জন্য 70 টাকা করে নিচ্ছি আমরা ডেলিভারি চার্জ। তো এইভাবে আমরা সেট আপ করতে পারবো, হচ্ছে বিষয়। আমরা অ্যাপ দিয়েও এই ব্যাপারগুলো হ্যান্ডেল করতে পারি। তো যাই হোক, ইন্টারন্যাশনালের জন্য আমি এশিয়া বাদ দিয়ে দিচ্ছি, ইন্টারন্যাশনালি ইউরোপ বাদ দিচ্ছি, নর্থ আমেরিকা বাদ দিচ্ছি, ওশেনিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সবই বাদ দিয়ে দিলাম সাপোজ। দেন ইন্টারন্যাশনালি সেল করতে হলে আমাকে যে কোনো একটা অবশ্যই সিলেক্ট করতে হবে। তো আমি সাপোজ আমার প্রোডাক্ট ইউনাইটেড স্টেটে সেল করব। তো ইউনাইটেড স্টেটের প্রত্যেকটা কি স্টেটেই আমি আমার প্রোডাক্ট সেল করছি সাপোজ। তো এইভাবে আমি সিলেক্ট করে দিতে পারি। তো আমার এইটা যদি সেল করতে হয়, এটা আমাকে মার্কেটের মধ্যে অ্যাড করতে হবে, ঠিক আছে। ইউনাইটেড স্টেটে যদি আমার এটা সেল করতে হয়, মার্কেটে অ্যাড করতে হবে। তো মার্কেটে আমি ক্লিক করি, আবার আমাকে মার্কেটে সে নিয়ে আসছে। এখন আমি নতুন একটা মার্কেট তৈরি করব এখানে, ইউনাইটেড স্টেট। আচ্ছা, এখানে আমি লিখি ইউএসএ, ঠিক আছে। তো আমি এটাকে অ্যাড করব হচ্ছে ইউনাইটেড স্টেটের জন্য। ওকে, কারেন্সি সাপোজ কারেন্সি সেটআপ আমরা দেখেছি কিভাবে করতে হয়, ওইটা এখান থেকে সেটআপ করা যাবে, ঠিক আছে। আমি আপাতত আগে এটা সেভ করে নিচ্ছি। ওকে, এখন এটার জন্য আলাদা থিম ইউজ করা যাবে। এখানে যদি আমরা এটা সেটআপ করি, আলাদাভাবে ডোমেইন ইউজ করা যাবে। এখানে যদি আমরা সেটআপ করি, এটা টেক্সট যদি আলাদা হয় তাহলে আমরা টেক্সট সেটআপ করতে পারবো এইভাবে এখানে দিয়ে, ঠিক আছে। বাই দ্য ওয়ে, আমরা এখানে কারেন্সিটা অ্যাড করি। ইউএস এর মার্কেটের জন্য আমরা সাপোজ একটা পেমেন্ট গেটওয়ে, এখানে টেস্টিং পেমেন্ট গেটওয়ে, এটা টেস্ট করার জন্য এটা ইউজ করা হয়। তো এটা ইউজ করলাম, ঠিক আছে। তাহলে নতুন করে কিছু ইনস্টল করার প্রয়োজন নেই আমার। ডেলিভারি কাস্টমাইজেশনে যদি যাই, এখানে আমাদের একটা অ্যাপ প্রয়োজন হবে। দেয়ার আর নো অ্যাপস ইনস্টলড উইথ ডেলিভারি কাস্টমাইজেশন। তো শপিফাই অ্যাপ স্টোরে গিয়ে আমরা এই ডেলিভারি কাস্টমাইজেশনের জন্য অ্যাপ ইনস্টল করতে পারবো। আচ্ছা, এটা একটা স্যাম্পল বক্স প্যাকেজেস রয়েছে, যেটা আমাদের আসলে কিছু করতে হবে না। কেরিয়ার অ্যাকাউন্ট সাপোজ আমার এখানে যে প্রোডাক্টগুলো সেল করব, সেগুলো তো আমি গিয়ে ডেলিভারি দিব না। ডেলিভারির জন্য আরেকটা এজেন্সি বা হচ্ছে একটা কোম্পানির কাছে আমরা দায়িত্ব হ্যান্ড ওভার করব। তো এই ক্যারিয়ার যেই মানে যারা হচ্ছে শিপগুলো করে থাকে, ওদের কোম্পানিতে তো আমার একটা অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করে দিব, ঠিক আছে। কিছু বিষয়, যাই হোক, এখানে দেখানোর মতো আর তেমন কিছু নেই। আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল যদি আপনাদের দেখাই, যে একটা কারেন্ট ওয়েবসাইটে কি ধরনের আসলে এই সেটআপ গুলো থাকে।
এটা একটা রানিং ওয়েবসাইট, ঠিক আছে। ওরা অলরেডি প্রোডাক্ট সেল করতেছে প্রচুর। সো ওদের এইখানে মার্কেটের পারমিশন আমার নেই, অর্ডারসের পারমিশন আমার নেই, সো ইনফরমেশন গুলো দেখাতে পারছি না। দেখা গেল আমরা যদি এসে যাই শিপিং অ্যান্ড ডেলিভারিতে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি সব ধরনের প্রোডাক্ট গুলো একটা লোকেশন থেকে 3টা জোনে যায়, ঠিক আছে। এবং এখানে যদি ক্লিক করি আমি রেট গুলো এখান থেকে দেখতে পাবো। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ফুলফিলমেন্ট লোকেশন গুলো অ্যাড করা আছে, ঠিক আছে, কিন্তু এদের রেট গুলো ফ্রি করা আছে, ঠিক আছে। আমি যদি এটার কি লেখাটা যদি আপনাদের বুঝাই, বিনামূল্যে ট্রাক করা ডেলিভারি মানে হচ্ছে ক্যাশ, মানে একদম ফ্রি ডেলিভারির সিস্টেম আর কি। এডিট রেটে যদি যাই আমরা দেখতে পাবো এখানে 0 ইউরো সেট করা রয়েছে, এন্ড এইটা হচ্ছে আমাদের রেট নেমটা, ঠিক আছে। ফ্রেঞ্চে আছে এটা। তো প্রত্যেকটা জায়গায় ফ্রান্স, কানাডা এবং বেলজিয়াম এই 3টা জায়গাতেই, এই 3টা জোন তার শিপিং জোন, এই 3টা শিপিং জোনেই সে ফ্রি ডেলিভারি দিয়ে থাকে, ঠিক আছে। আর এখানে কিন্তু আমরা একটা অ্যাপ দেখতে পাচ্ছি, যেই অ্যাপটা হচ্ছে নট শিপিং ফ্রম দিস লোকেশন। ওকে, এই অ্যাপটা হচ্ছে তার শিপিং এ হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে। যাই হোক, এখানে শিপিং এর ব্যাপার স্যাপার গুলো আমরা আরো বিস্তারিত যখন একটা মানে কি বলে ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করব তখন দেখতে পাবো। এগুলো মেইনলি আসলে নর্মালি আমাদের সেট আপ করা খুব কমই প্রয়োজন হয়, এই ব্যাপারগুলো ক্লায়েন্ট নিজেই হ্যান্ডেল করে, যেহেতু আমরা হচ্ছে ফ্রিল্যান্সার অ্যান্ড আমরা ওদের রেট গুলো কোথায় কিভাবে ডেলিভারি করবে, রেট কেমন হবে, এই ব্যাপারগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কি নিজেরাই তৈরি করতে পারবো না, ওদের আমাকে গাইডেন্স করার প্রয়োজন হবে। সেক্ষেত্রে দেখা যায় গাইডেন্স করার প্রয়োজন হয় বিধায় সে নিজেই এগুলো সেট আপ করে ফেলে বেশিরভাগ ক্ষেত্রেই, ঠিক আছে। এবার কিছু ফ্রি এবং প্রিমিয়াম থিমস নিয়ে আলোচনা করা যাক। প্রথমত আমরা ফ্রি একটা থিম ইনস্টল করেছি আমাদের সাইটে। প্রথমত আমরা আমাদের স্টোরের অনলাইন স্টোরে ক্লিক করব। এটা যদি না পাওয়া যায় কোথায় ক্লিক করে পাওয়া যাবে সেটাও দেখিয়েছি। এই যে সেলস চ্যানেলসে ক্লিক করবেন এখানে, দেন অনলাইন স্টোরে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। তো আমাদের ফ্রি থিমের মধ্যে কি কি রয়েছে সেটা আমরা আগে এক নজরে দেখে আসি। আমরা এইখানে যদি হেডারের এখানে আসি দেখতে পাচ্ছি অ্যানাউন্সমেন্ট বার রয়েছে। এই যে উপরের এই বারটাকে আমরা অ্যানাউন্সমেন্ট বার বলে থাকি। তো অটো রোটেট অ্যানাউন্সমেন্ট এটা একটা ফিচার্স এখানে আছে, দেখা যায়। তো অটো রোট করবে। আমি যদি এখানে অ্যানাউন্সমেন্ট বারে নতুন কিছু লিখিয়ে দেই, এখানে 50% flat discount on every product till 7 November, ঠিক আছে। এইটা জাস্ট আমি আমার অ্যানাউন্সমেন্ট বারে দিয়ে দিলাম। ওকে, তো এটার জন্য আমি জাস্ট কালেকশন অল কালেকশন পেজটা এখানে লিংক আপ করে দিচ্ছি।
কেন অল কালেকশন পেজ লিঙ্ক আপ করে দিলাম, কারণ হচ্ছে এখানে যত ধরনের প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টগুলো ডিসপ্লে হয়। ঠিক আছে, যাই হোক, এটা জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট বার অ্যাড করলাম। এবার অ্যানাউন্সমেন্ট বারে আমি আবার ক্লিক করি। এখানে আমি দেখতে পাচ্ছি অটো রোটেট অ্যানাউন্সমেন্ট, এটা রয়েছে 5 সেকেন্ড পর পর চেঞ্জ হবে। আমি এটাকে 2 সেকেন্ড করে দিচ্ছি এন্ড সেভ দিচ্ছি। তো 2 সেকেন্ড পর পর এটা অটো রোটেট হচ্ছে। আর এবার আমি যেটা করতে পারি, সোশ্যাল আইকনস এখানে অ্যাড করতে পারি চাইলে আমরা। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ সিলেক্টর অ্যাড করতে পারি, দেন হচ্ছে আর কি অ্যাড করতে পারি, কারেন্সি অর রিজন সিলেক্টর। তো যদি অফ করে দেই পুরোটাই চলে যাবে। সোশ্যাল মিডিয়া আইকনে সেটিংসে ক্লিক করলে এখানে দেখতে পাবো আমার লোগো, ফেভিকন ইত্যাদি এখানে অ্যাড করার সিস্টেম রাখা হয়েছে। কালার্স, স্কিমা 1, স্কিমা 2, স্কিমা 3, স্কিমা 4, স্কিমা 5 এরকম স্কিমা রাখা হয়েছে কিছু। দেন টাইপোগ্রাফি রাখা হয়েছে, লেআউট রাখা হয়েছে, গ্রেড সিস্টেম রাখা আছে, অ্যানিমেশন কেমন হবে হোভার ইফেক্টের ক্ষেত্রে। ওকে, এগুলা সাইটটা ভিজিট করলে বোঝা যাবে। যাই হোক, আমি এখানে অ্যানিমেশন আপাতত এইভাবে দিয়ে নানি করে দিচ্ছি, যেটা আগে ছিল সেভ দিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের ফেসিলিটিসই তারা আমাদেরকে দিয়ে রেখেছে। ঠিক আছে, অনেক ধরনের ফেসিলিটিসই দিয়ে রেখেছে একটা ফ্রি থিম হিসেবে। যথেষ্ট ফিচার রিচ একটা থিম হচ্ছে ডাউন থিম। কালেকশন কার্ডের স্টাইল কেমন থাকবে তাও এখান থেকে আমরা সিলেক্ট করতে পারছি। ওকে, আমি সাপোজ ফেসবুকের আইকন, ইনস্টাগ্রামের আইকন, ইউটিউবের আইকন, এই তিনটা আইকন আমি শো করতে চাচ্ছি। সো এই তিনটা আইকন কিন্তু এখানে শো হয়েছে। ঠিক আছে, আর এগুলো যদি আমি পাশাপাশি শো করি, এগুলো সবই এখানে শো হয়েছে। ওকে, এখন আমরা অন্য ফিচারগুলো একটু দেখে নিব। এইখানে টেমপ্লেটের এইখানে এটা হচ্ছে বডি, এটা হেডার সেকশন, এটা ফুটার সেকশন, আর এটা হচ্ছে আমাদের বডি সেকশন। ঠিক আছে, তো এইখানে আমি ক্লিক করি, ক্লিক করে হচ্ছে আমি আমাদের কি কি সেকশন এখানে অ্যাড করা যাবে সেটা দেখে নেই। ইমেজ ব্যানার, ইমেজ স্লাইডার, কলেজ, কোলাপস কন্টেন্ট, কন্টাক্ট ফর্ম, ভিডিও অ্যাড করা যাবে, ব্লগ পোস্ট অ্যাড করা যাবে, কাস্টম লিকুইড অ্যাড করা যাবে, পেজেস অ্যাড করা যাবে। এই বিষয়গুলো এখানে অ্যাড করা যাচ্ছে। ঠিক আছে, ওকে, আমরা জাস্ট হিরো সেকশন যেটা রয়েছে বা ইমেজ ব্যানার যেটা রয়েছে, এখানে হিরো সেকশন বলতে নতুন কোনো সেকশন আছে কিনা আমরা একটু দেখে নেই। না, অন্য কোনো ধরনের সেকশন নাই, স্লাইড শো আছে।
তো আমরা সাপোজ এটাই এখানে অ্যাড করতে চাচ্ছি। এবার একটা প্রিমিয়াম থিম আমরা দেখে আসি স্টোর থেকে, ভিজিট থিম স্টোরে গিয়ে একটা প্রিমিয়াম থিম আমরা দেখে আসি। ওকে, প্রিমিয়াম থিমের ভিতরে যেগুলো একটু বেশি পপুলার সেগুলাতেই আমি যাব। সব থিমস গুলো আমি একসাথে দেখতে চাচ্ছি, শুধু প্রিমিয়াম থিম দেখব। ওকে, এই প্রেস্টিজ থিমটা অনেক বেশি ব্যবহার হয়, ঠিক আছে? এই প্রেস্টিজ থিমটা অনেক পপুলার একটা থিম। এই থিমের যদি আমি ডেমোটা দেখি, মানে ফিচার গুলো অনেক বেশি থাকবে। একটা ফ্রি থিমে যে ফিচার গুলো না থাকে, একটা প্রিমিয়াম থিমে এই ফিচার গুলো থাকবে। এখানে যে আমরা দেখতে পাচ্ছি এই ডেমোতেই উপরে কি সুন্দরভাবে এখানে আমার কাউন্টডাউনের একটা সিস্টেম রাখা আছে, ঠিক আছে? আর এখানে এই ধরনের একটা কি বলে অ্যানাউন্সমেন্ট বারের মতো করেই রাখা আছে, ডিজাইনটা একটু প্রিমিয়াম। দেন এইখানে আমরা দেখতে পাচ্ছি মডার্ন যে মেনু বার থাকে, সেই মডার্ন মেনু বার এখানে রাখা আছে, যেটা নর্মালি কিন্তু ফ্রি থিমে পাওয়া যাবে না, ঠিক আছে? তারপরে এই ধরনের একটা পপ আপ কখনোই একটা ফ্রি থিমে থাকে না। তারপরে বেশি মিনিমালিস্ট অ্যান্ড স্টাইলিশ ফিচার রিচ এই থিমগুলো হয়ে থাকে। এই পার্থক্যগুলো আমরা স্পষ্ট চোখেই দেখতে পাচ্ছি। এই ধরনের স্লাইডও কিন্তু নর্মালি ফ্রি থিমে থাকে না, একটা প্রিমিয়াম থিমেই এই ধরনের ফিচারগুলো থেকে থাকে। আর এইখানে সুন্দরভাবে অ্যাড টু কার্ট করার জন্য একটা ফিচার দেয়া আছে, যেখানে আমি ক্লিক করলে এটা অ্যাড টু কার্ট হয়ে যাচ্ছে। এবং এই যে অ্যাড টু কার্ট, এটা হচ্ছে কার্ট ড্রয়ার বলা হয়। ক্লিক করলে যে এই সাইড দিয়ে একটা সাইড বার আসে কার্টের, এটাকে বলা হয় কার্ট ড্রয়ার। তো কার্ট ড্রয়ার সিস্টেম গুলো বেশিরভাগ ফ্রি থিমেই থাকে না, এবং এটা অনেক বেশি ফাংশনাল একটা কি বলে কার্ড ড্রয়ার। আমরা দেখেই বুঝতে পারছি কমপ্লিট উইক দিয়ে এখানে কিন্তু মার্কেটিং করে দিচ্ছে সে, ঠিক আছে? ওকে, এই ধরনের একটা সেকশন কখনোই আপনি একটা ফ্রি থিমে পাবেন না, যে এক সাইডে ইমেজ থাকতেছে, দেন এইভাবে একটা প্রোডাক্ট শো আপ করা যাচ্ছে স্লাইডারের মাধ্যমে। খুব দুর্দান্ত। এখানে আপনি এই যে ব্যাগের ডেমোটাও শো করতে পারতেছেন, আবার ডেমোর পাশাপাশি এইখানে ক্লিক করলেও আপনি কিন্তু এটা দেখতে পাচ্ছেন, এই যে, ঠিক আছে? যে ক্লিক করলেও প্রোডাক্ট চেঞ্জ হচ্ছে। এটার দাম $450 এবং এটার দাম হচ্ছে $420, ঠিক আছে? দুইটা প্রোডাক্ট কিন্তু এই যে এইভাবে শো করা যাচ্ছে, যেগুলো একটা ফ্রি থিমে কখনোই থাকবে না। কাউন্টডাউন হচ্ছে এই ধরনের একটা সুন্দর ব্যানার, কাউন্টডাউন সিস্টেমের ফ্রি থিমে নরমালি থাকে না। আর ইমেজের এই ধরনের ডিজাইন তো ফ্রি থিমে আমি কখনোই দেখিনি। আর এই জায়গায় আমরা বিফোর আফটার দেখতে পাচ্ছি, যেটা চমৎকার প্রোডাক্ট শো অফ করার জন্য চমৎকার একটা সিস্টেম। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফ্রি থিম এবং হচ্ছে একটা পেইড থিমের মধ্যেকার মূল পার্থক্যগুলো কি কি। আচ্ছা, আমরা এইখানে যে ডাউন থিমটা ইউজ করেছিলাম, এই ডাউন থিমটাও একটু দেখবো, এটা ডেমোটাও দেখবো। এটা ডেমো দেখলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে।
ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা কেটে দিচ্ছি। যাই হোক, এই যে এইখানে আমরা যেটা আমাদের স্টোরে আমরা ডিজাইন করে দিয়েছি অ্যানাউন্সমেন্ট বার, সেটা আছে। আর এখানে যে মেনুগুলো রয়েছে একদম নর্মাল, ঠিক আছে। এগুলা কোনো প্রিমিয়াম মেনু, মডার্ন কোনো মেনু কিন্তু এখানে ইউজ করা হয় নাই। সার্চ বারটা স্বাভাবিকভাবেই আছে। আর এইখানে আমরা আরো প্রোডাক্ট গুলো দেখতেই পাচ্ছি, মানে এই প্রোডাক্ট আর ওই ধরনের প্রোডাক্ট দুইটা একসাথে যদি আমরা কম্পেয়ার করি, ওইটা বেশি কি মিনিমালিস্ট অ্যান্ড ভালো ডিজাইন করা ছিল। যে এটা হচ্ছে কলেজ, যেটা আমরা সেকশনটা দেখলাম, প্রত্যেকটা সেকশনেই এখানে কি করা হয়েছে, একটা শো আপ করার চেষ্টা করা হয়েছে। আমরা ভিডিও এড করতে পারছি। ওকে, এখানে হচ্ছে আমার আইকন প্লাস হচ্ছে কিছু টেক্সট এড করার মতো একটা সেকশন আছে। এটা ফুটারটা দেখেন, আর এটার ফুটারটা দেখেন, একদম ফুটারের নিচে চলে যাচ্ছি আমি। এটার ফুটারটা অনেক বেশি স্মার্টেস্ট দেখাচ্ছে এটার চাইতে, কারেক্ট। তো এইভাবে সব বিষয়ই আসলে আমরা পার্থক্যগুলো ইজিলি ধরতে পারছি যে একটা ফ্রি থিম এবং একটা প্রিমিয়াম থিমের মধ্যে মূল পার্থক্য কি থাকে। তো আমি একটা যদি প্রোডাক্টে যাই, এই প্রোডাক্ট না, কারণ এটা সোল্ড আউট হয়ে গেছে, আমি একটা সেলে রয়েছে এমন একটা প্রোডাক্টে ক্লিক করছি, এবং এইখানেও একটা প্রোডাক্টে আমরা ক্লিক করব। ওকে, এই প্রোডাক্টটাতে আমরা ক্লিক করছি, দুইটার সাথে কম্পেয়ার করে নিই। কম্পেয়ার হয়? কম্পেয়ার কিন্তু একদমই হয় না। আর আমি যখনই এখানে দেখতে পাচ্ছি, এখানে আমার কালারফুল কালার ইউজ করা হয়েছে। আমি শিওর এখানে মানে আমাদের সিটিংস থেকে এটাও আরো নানান ভাবে চেঞ্জ করা যাবে। ইমেজ ইউজ করার অবশ্যই অপশন থাকা উচিত একটা $400 প্রিমিয়াম থিমে। ঠিক আছে, তারপরে মোর ইনফরমেশনে ক্লিক করলে আমি আরো ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছি। আমি এখানে কম্বাইন করেও কিনতে পারবো প্রোডাক্টগুলো, ঠিক আছে, মানে এই প্রোডাক্টের সাথে এগুলো কিনতে পারবো। এখানে প্রোডাক্ট ডিটেলস গুলো আবার এখানে শো করা হচ্ছে, মানে মোর স্মার্টেস্ট ওয়েতে আমরা এখানে সবকিছু শো করতে পারছি, ঠিক আছে, যেটা একটা ফ্রি থিমে সম্ভবই না। এখানে ফটো গ্যালারি অ্যাড করা আছে, যেটা ফ্রি থিমে নেই, আমরা দেখেছি। তো এই হচ্ছে মূল পার্থক্যগুলো একটা ফ্রি থিম এবং প্রিমিয়াম থিমের। যখন একটা ক্লায়েন্টের অবশ্যই অনেক বড় একটা স্টোর থাকবে, বাজেট বেশি থাকবে, অনেক প্রোডাক্ট থাকবে, তখন অবশ্যই তার নিজস্ব যদি ক্রাইটেরিয়া আপনাকে বলে না দেয়, আপনি সাজেস্ট করবেন তাকে একটা প্রিমিয়াম থিমই ইউজ করার জন্য। আর ফ্রি থিম যদি সে ইউজ করতে চায় পাশাপাশি, তাহলে আপনারা অ্যাডভান্টেজ গুলো এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো তাকে জানাবেন। বিশেষ করে সাপোজ ডাউন থিমে কি কি ফিচার রয়েছে, প্র্যাকটিস করতে করতে আপনাদের সেটা জানা হয়ে যাবে এখানে কি কি ফিচার রয়েছে। তখন ইজিলি একটা ক্লায়েন্টকে আপনি বুঝাতে পারবেন যে ডাউন থিম এক্ষেত্রে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা। ঠিক আছে।